তোমায় যদি মাঝারে রাখিব ছেড়ে দেব না। ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গাল মান্টি। তো তোমরা কেমন আছো? শুভ রথ টু অল। তো আজকে রথের দিন তোমরা কি কি করছো সব কিন্তু আমাকে জানিও। তো আজকে তো দিনটা বেশ ভালো করেই শুরু হলো। তো কি কি করলাম, কি কি না করলাম, সমস্ত কিছু চলো দেখে নেওয়া যাক। মানা, তুমি খাবে না? এটা কি তোমার আলমারি? হ্যাঁ, এইটা তোমার আলমারি, এত সুন্দর। আর কিচেন সেটও আছে এখানে, একটা বড় একদম তোমার কিচেন সেট। আবার বেসিনও আছে, মাইক্রোওভেনও আছে, মিক্সিও আছে। আর তারপর না আমিও রুহির সাথে বসে গেলাম একটুখানি খেলতে। সকাল সকাল ওর সাথে খেললে না আমার মন অনেকটাই ভালো হয়ে যায়। আর আজ যেহেতু বাড়িতে আছে সেই জন্য। আর সকালে দেখো আজকে ব্রেকফাস্টে হয়েছে এরকম আলুর পরোটা, দুপুরে পনিরের ঝোল, তারপর আলু করলা ভাজা আর লাউ ঘন্ট। আর আমি যখন তোমাদের এইভাবে রান্না দেখাচ্ছিলাম না, তখন ও আবার চলে এসে দেখতে যে আজকে কি কি রান্না হলো। আর আলুর পরোটা দেখে বেশ খুশি হয়ে গেছে। আর রুহির জন্যও না আলুর পরোটাই কিন্তু বানানো হয়েছে, বাট ওটা একদমই ঝাল ছাড়া। আর ও না এইভাবে সস দিয়ে আলুর পরোটা খেতে বেশ ভালোবাসে। চলো দেখি কি বলে। মানা, এই যে যেহেতু রুহি আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, এই জন্য না ছুটির দিনগুলো আমি বেশিরভাগ দিনই আলুর পরোটাই বানিয়ে থাকি। আমাদের খাবারগুলোই যদি বাচ্চারা খায় না, তাহলে ওদের রুচিটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এখন আমি কিচেনে কি করছি সেটা দেখতে চলে এসছে। ইভেন আমাকে বলতে এসছে যে ও একটু টিভি দেখতে চায়। ও না নিজে থেকে কিন্তু কখনোই কিছু করে না, সব সময় আমাকে পারমিশন নিয়েই কাজ করে। আর এটা শেখাতেও আমার কম কসরত করতে হয়নি। আগে না যখন তখন টিভি চালিয়ে বসে যেত। তারপর একদিন ওর পাপা বুঝিয়েছে যে যখন তখন টিভি চালিয়ে দিলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে। আর টিভির যে রেগুলো বেরোয় সেগুলো এক একটা মনস্টার, সেগুলো কিন্তু খেয়ে নেবে তোমাকে। এই জন্য একা একা কখনোই টিভি চালাবে না। তারপর থেকে আর কখনোই একা একা টিভি চালায় না। আর যেহেতু ওরা দুজনেই বাড়িতে আছে, তো আমরা সবাই একসাথেই কিন্তু আজকে ব্রেকফাস্টটা সারলাম আর দারুণ সুন্দর একটা ফ্যামিলি টাইম উপভোগ করলাম। আম দিয়ে পরোটা কিন্তু ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে আম দিয়ে পরোটা কমেন্ট করো। আর ব্রেকফাস্টটা করতে করতেই আমাদের না গেটের থেকে মেসেজ এলো যে আমাদের বাড়িতে কিছু লোক এসছে পর্দা লাগানোর জন্য। এটা না কমপ্লেক্সে খুব একটা ভালো ব্যাপার। যখনই না এরকম কোনো ডেলিভারি বয় বা অন্য কোনো লোক আসে, আমাদের না গেটের থেকে ইনফর্ম করা হয়। তারপরে আমরা যদি অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু ওরা আমাদের ঘরে পাঠায়। সত্যি এবার না আমার সত্যি একটা ফিলিং আসছিল যে আমার নতুন বাড়ি কমপ্লিট হয়ে গেল। একদম পর্দাও নতুন নতুন সব চলে এসছে। এগুলো না আমরা আগেই দোকানে অর্ডার দিয়ে এসেছিলাম, তারপর এখন ফাইনালি আজ ডেলিভারি দিল। আর একজন লোক না আগে থেকেই মাপ ঠাপ সব নিয়ে গেছিল। আর এখন আমি একটু রুহির জন্য আম কেটে নিচ্ছি। ও না সকালবেলা কিন্তু আমাদের সাথে আর আম খায়নি, শুধু পরোটাই খেয়েছে। এই জন্য দুপুরের দিকে ওকে একটু এখন আম দেবো। আর আমার না স্নান টান সব কিছু কিন্তু কমপ্লিট, রুহিকেও স্নান করিয়ে দিয়েছি। মানা, কি করছো? এই যে ওয়ার্কবুক গুলো করছি। ও ওয়ার্কবুকগুলো করছো? এই যে আম নিয়ে এসেছি, আম খাও। দেখো একটু পরে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা ভালো লাগছে তোমার? দেখলে রুহি কত ইন্টারেস্ট নিয়ে ওয়ার্কবুকটা করছে। এটা না আমি দিশা পাবলিকেশনের একটা ওয়ার্কবুক সেট রুহিকে কিনে দিয়েছিলাম, সেটার থেকেই একটা ও করছে। এটাতে ও দারুণ ইন্টারেস্ট পেয়েছে। আর মার্কেটে না অনেক কিন্তু হ্যাপাজার্ড ওয়ার্কবুক অ্যাভেলেবেল আছে, বাট এটা না এক্স আইআইটিসরা ডিজাইন করেছে, যার জন্য এগুলো আরো বেশি ভালো। আর এই বইগুলো না বাচ্চাদের মধ্যে থিঙ্কিং স্কিল, তারপর সোশ্যাল স্কিল, অ্যাটিটিউড, এই সমস্ত আরো অনেক ধরনের স্কিল ডেভেলপ করতেও কিন্তু সাহায্য করে। মানে 500রও বেশি স্কিল ডেভেলপ করতে না সাহায্য করবে। আর দিশা পাবলিকেশনের না এরকম একটা বক্সে কিন্তু আমি অর্ডার দিয়েছি, যেগুলোর মধ্যে না 5টা বুক কিন্তু এরকম অ্যাভেলেবেল ছিল বিভিন্ন ধরনের। এই দেখো, প্রথমেই এখানে আছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডের ওয়ার্কবুক। আর এতে না বিভিন্ন ধরনের জিনিস কিন্তু অ্যাভেলেবেল আছে। এইরকম দেখো ম্যাথ আছে কিছু, তারপরে কিছু নাম্বার নেম, এখানে দেখো কিছু ভুল ম্যাথ দেওয়া আছে, আবার কিছু ঠিক ম্যাথ দেওয়া আছে। ওকে কিন্তু বুঝতে হবে করে যে কোনটা ভুল আর কোনটা ঠিক। বাচ্চারা কিন্তু সহজেই ম্যাথ করে চেক করে না, তো এই ওয়ার্কশিটটা করলে কিন্তু বাচ্চারা চেকিংটা শিখে যাবে খুব ইজিলি। এরপরে আছে ইভিএস এর ওয়ার্কবুক। এটা না খুবই ইন্টারেস্টিং, রুহি করতেও খুব পছন্দ করে।
এই দেখো, এটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি এর ওয়ার্কবুক। আর এটার মধ্যে দেখো সুন্দর সুন্দর স্টোরি কিন্তু লেখা আছে, যেগুলো বাচ্চারা পড়ে পড়ে তারপর স্টোরির থেকে তারা কি বুঝতে পারলো সেই রিলেটেড কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা হলো লজিক্যাল রিজনিং এর ওয়ার্কবুক। তোমার স্কুল বাস কখন তোমাকে নিতে আসে, তো এগুলো বিভিন্ন ধরনের রুটিনগুলো কিন্তু বাচ্চারা শিখতে পারবে। আর এরপর আছে গ্রোথ প্ল্যানার। এই বুকটা না আমার সব থেকে ফেভারিট। এটার মধ্যে বাচ্চারা সমস্ত কিছু দিনের কি কি কাজ করবে সমস্ত প্ল্যানটা কিন্তু লিখে রাখতে পারবে, যাতে ওরা কিন্তু আরো ম্যাচিওর হয়ে উঠতে পারবে। আর দেখো, এখানে প্রত্যেকটি বইয়ের শেষে ওয়ার্কশিটগুলোর ডিটেল সলিউশনও কিন্তু দেওয়া আছে। তো সবগুলো সলিউশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই বইগুলো না ক্লাস 1 আর 2 এর বাচ্চাদের জন্য খুবই বেশি ইউজফুল। আর তোমরা যদি চাও যে বাচ্চারা টিভি মোবাইল থেকে অনেকটা দূরে সরে আসুক আর বিভিন্ন রকম স্কিল ওদের মধ্যে ডেভেলপ হোক, তাহলে আমি সাজেস্ট করব দিশা পাবলিকেশনের এই পারফেক্ট জিনিয়াস জুনিয়র ওয়ার্কশিট বক্স। আর এরকম আরো অনেক সিমিলার কম্বো না তোমরা সমস্ত ক্লাসের জন্যই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংকটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে এখনই গিয়ে পারচেস করে নিতে পারো। এটা করছো দেখি, গিটারের মধ্যে কি দিয়েছো? ও হ্যাঁ, ওরা বুঝি। হ্যাঁ বাস হয়ে গেছে, এখন আমটা খেয়ে নাও, ঠিক আছে? তো আম খাওয়া হয়ে যাওয়ার পর না ওর পাপা বলল এখন গিয়ে রথ কিনে আনি। তো রুহিও আবার বায়না শুরু করে দিল যে ও যাবে রথ কিনতে। এই দেখো, এখন আমরা যাচ্ছি রথ কিনতে, যেহেতু আজকে রথ যাত্রা না, ওই জন্য। ওর দুটো ঠাকুর আছে, ও ঠাকুর বসাবে। চলো রথ কিনে নিয়ে আসি। তারপরে আবার আজকে একটা ইসে আছে, আজকে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, ওখানে যাবো। একটা পুচকুর অন্নপ্রাশন আছে, ওইখানেও যাবো। চলো আগে রথটা কিনে নিয়ে আসি, দেখি বাজারে কেমন রথ উঠেছে। আর ফাইনালি দেখো আমরা চলে এসেছি কিন্তু বাজারে এখন রথ কিনতে। তো রথের না অনেকগুলো কিন্তু দোকান এখানে বসেছিল। আর আমি না ছোট ছোট রথগুলোই কিন্তু কিনতে চাচ্ছিলাম, বাট রুহি বলছে বড় বড় রথগুলোই কিনবে। ওই দেখো, রুহি বড় বড় গুলো দেখছে, ও কিন্তু টানতে পারে না। আরেকবার বড় নিয়েছিলাম একটা, টানতে পারে না। তো দেখো ও কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে যে ও বড় রথটাই কিন্তু কিনবে। তো তারপর আর কি, আমরাও কিন্তু একটা বড় রথই নিয়ে নিলাম। ছোট রথগুলো না সাজানো ছিল, বাট বড়গুলো কিন্তু সাজানো ছিল না। এই জন্য পরে ভাবলাম বাড়িতে গিয়ে সাজিয়ে নেওয়া যাবে, কারণ না হলে সাজাতে আবার 100 টাকা বেশি চার্জ করবে, সেই জন্য। এই দেখো, বড় রথটাই নিয়ে নিল রুহি, ছোটটা নেবে না, বড়টাই নেবে। সবাই নাকি বড়টা চালাবে, ওই আমাদের ফ্ল্যাটে সবাই চালায় না, বড়টা চালাবে, ওই জন্য বড়টাই নেবে। চলো এখন যাওয়া যাক। আর এখন দেখো রুহি এসে কমপ্লেক্সে একটুখানি রথ ঘোরাতে শুরু করে দিয়েছে। আর আমাদের কমপ্লেক্সে সবাই কিন্তু বিকেলেই নামবে রথ নিচে ঘোরাতে। রথ কিনে এখন যাই গিয়ে সাজাই। দেখো দুষ্টুমি, ইস কি অবস্থা করছে। দেখো দেখো, চলো রথ সাজাই। দেখো এক এক জায়গার কালচার কত এক এক রকম। আমরা যে ছোট জায়গায় থাকতাম সেখানে একটা বড় রথ কিন্তু পুরো শহর ঘোরাতো, আর সেই রথের দড়ি সবাই আমরা টানার জন্য ব্যস্ত হয়ে পড়তাম। বাট কলকাতা যেহেতু অনেক বড় শহর, এখানে না একটা বড় রথ সম্পূর্ণ শহর কিন্তু ঘোরাতেই পারবে না। তাই আমরা কমপ্লেক্সে ছোট ছোট রথ কিনে এইভাবে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু নিচে ঘোরাই। ইভেন আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকেই দেখেছি এই কালচারটাই কিন্তু ফলো করা হয়। আর রুহি দেখো ওর একটা ঠাকুর কিন্তু রথে আবার বসিয়ে দিয়েছে। এই যে রুহি এখন জগন্নাথ দেখতে পুজো দেবে। বাতাসা, বাতাসা তো না, নবুলদানা। বললো নাকি রুহি ঠাকুরকে ভালো করে মামা বাড়ি নিয়ে যাবে। মামা বাড়ি যায় না মাসির বাড়ি যায়? কোথায় যায়? মামা বাড়ি যায়। মাসির বাড়ি মনে হয়। কি জানো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও তো, মামা বাড়ি যায় না মাসির বাড়ি যায় জগন্নাথ? মামা বাড়ি যায়, আমি জানি। ঠিক আছে, কমেন্ট করো তো তাড়াতাড়ি, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় যায়। আর এখন দেখো আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছি। খাবারটা কি দিয়েছে আজকে? ডাল, পনির, কলরা। কলা ভাত খেতে ভালো লাগে তোমার? কলরা তুমি ভালোবাসো বলে?
আমি না আগে রুহির খাবারটা সার্ভ করি, যেহেতু রুহির খেতে অনেকটা টাইম লাগে সেই জন্য। তারপর আমরা একটু পরে বসি, তাহলে সবার একসাথেই মোটামুটি খাবার শেষ হয়ে যায়। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন রুহিকে আমি একটুখানি দই দিচ্ছি। এটা কিন্তু হোমমেড দই, যেটা বাড়িতেই আমি বানিয়েছি। দুধটা ভালো করে জাল করে দই বসালে কিন্তু দই দারুণ হয় বাড়ির। আর এই হোমমেড দইটা খাওয়া না খুবই উপকারী, স্কিন দারুণ ভালো থাকে, একদম চকচকে হয়ে যাবে তোমার স্কিন কিছুদিন এইরকম হোমমেড টক দই খেলে। আর তারপর আমি আর রুহি একটুখানি শুয়ে রেস্ট করে নিয়েছিলাম, যেহেতু তারপরেই নামতে হবে নিচে। আর এখন দেখো কমপ্লেক্সের সমস্ত খুদেরা তাদের সুন্দর সুন্দর রথ নিয়ে কিন্তু নিচে চলে এসছে এবং রথ টানতেও শুরু করে দিয়েছে। এখানে না শঙ্খ বাজে, কেউ আবার উলুধ্বনি দেয় যখন সবাই রথ নিয়ে বেরোয় সেই সময়টায়। এটা না দেখতে খুবই ভালো লাগে। ইভেন আমরা বড়রাও কিন্তু ওদের পেছন পেছন একটুখানি থাকি, যেহেতু কমপ্লেক্সের সমস্ত রাস্তা কিন্তু সমান নয়, কিছু কিছু জায়গায় বাম্প আছে, তো রথটা কিন্তু উল্টে পড়ে যেতে চায়, সেগুলো ধরার জন্য আমাদের পাশে পাশে ওদের ঘোরাফেরা করতে হয়। আর রথটা না হয়ে যাওয়ার পর সবাইকে কিন্তু কমপ্লেক্সের থেকে জিলেপি দেওয়া হয়েছিল। ইভেন এখানে না উৎসবের জন্য একটা আলাদা করে অ্যামাউন্ট নিয়ে নেওয়া হয়, যেগুলোতে সব অনুষ্ঠানগুলোতে কিছু না কিছু কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, কখনো মিষ্টি, কখনো আবার এরকম জিলিপি, আবার কখনো কখনো তো খাবার দাবারের ফুল অ্যারেঞ্জমেন্টও করা হয়, যেমন পুজোর সময়, দিওয়ালি, হোলি, বড় বড় অকেশনগুলোতে ডিনারও দেওয়া হয়। আর নিচে থেকে ঘুরে এসেই কিন্তু আবার চাপ, আমাদের রেডি হতে হচ্ছে অন্নপ্রাশনে যাওয়ার জন্য, যেটা ওর ভাগনার মেয়ের অন্নপ্রাশন, মানে আমি সম্পর্কে দিদা হব, চিন্তা করো। আর নাতনিকে তো সোনা দিয়ে মুখ না দেখলে আর হয় না, তাই জন্য এরকম একটা আংটি কিন্তু আমরা ওর জন্য নিয়ে যাচ্ছি। তা দেখো ফাইনালি হয়ে গেছি সুন্দর করে রেডি। প্রথমে জানো তো শাড়ি ঠাড়ি সব বের করে নিয়েছিলাম, তারপরে এত দেরি হয়ে গেছে নিচের থেকে এসে সবকিছু করে, তারপরে শাড়ি পরার আর সময় পাচ্ছি না, মানে মেকআপ টেকআপ করে তারপরে দেখছি এত বেজে গেছে। ও বলছে তাড়াতাড়ি এখনই বেরোতে হবে, দেখো শাড়ি পরতে তো আরো মিনিমাম আধা ঘন্টা লাগবে, তো আর সময় নেই, এই জন্য তাড়াতাড়ি করে পরে এই ড্রেসটা পরে নিলাম। এটা তো দেখেই ছিলে রুহির জন্মদিনে কিনেছিলাম, তো আর পরাই হয়নি জানো তো তারপরে ভাবলাম এটাই পরে নিই, এটা সুন্দর আছে ড্রেসটা। চলো যাওয়া যাক, দেখা যাক ওখানে কি কি হয়। আর এই অন্নপ্রাশনটা না ছিল বারাসিতে, এই জন্য আমাদের অনেকটা দূর যেতে হতো। আর আমাদের না বেরোতে বেরোতে প্রায় 8:30 কিন্তু বেজে গেছে, যেহেতু নিচে রথ ছিল, এই জন্য সবার সাথে গল্পগুজব করতে করতে একটু দেরি হয়ে গেছিল। বাট আজকে না রাস্তায় একদমই জ্যাম ছিল না, এই জন্য 1 ঘন্টার মধ্যে মোটামুটি কিন্তু আমরা পৌঁছে গেছি, মোটামুটি ভালো টাইমেই পৌঁছেছি। আর গিয়ে দেখি পুচকি একদম ঘুমিয়ে পড়েছে, মানে আমার নাতনি। আর তারপর না আমরা একটুখানি করে নিচ্ছিলাম ফটো সেশন। এখানে না নর্থ বেঙ্গলের কিন্তু আমাদের রিলেটিভরা অনেকেই এসেছে, এই জন্য আরো ভালো লাগছিল। নিজেদের জায়গায় লোকদের দেখলে সত্যি মন ভালো হয়ে যায়, তাই না? আর এই যে উনি পিঙ্ক শাড়ি পরা দাঁড়িয়ে আছে, উনি কিন্তু আমার হাজবেন্ডের দিদি, মানে ওদের বয়সের ডিফারেন্স অনেকটা। আমার হাজবেন্ডের যখন জন্ম হয়েছে না তখনই কিন্তু ওনার বিয়ে হয়ে গেছে, এই জন্যই আমি আজকে দিদা, চিন্তা করো। আর এইসব করে আমরা চলে গেছিলাম খাবারের সেকশনে। এখানে কিছু কিছু খাবার আমরা নিয়ে নিচ্ছিলাম, যেমন কিছু স্টার্টার, জুস, এইসব। রুহি তো কিছু চিকেন পকোড়া খেয়েছে আর জুসই খেলো। আর এই পুচকুটাকে কোলে নিয়ে না আমি রুহি ছোটবেলাটাকে মিস করছিলাম। আমার মতো সব মা বাবারই মনে হয় এটা ফিল হয় যে বাচ্চারা ছোট থাকলে আমরা চিন্তা করি যে কখন বড় হবে, কখন বড় হবে, আর যখন একটু বড় হয়ে যায় তখন আমরা চিন্তা করি ছোটবেলাটা থাকলেই মনে হয় ভালো ছিল। তোমাদের সাথেও কি এরকম হয়? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর স্টার্টার খাবার হয়ে যাওয়ার পর আমরা না বলছিলাম খেয়ে দিয়ে এবারে বাড়ি ফেরার দিকে রওনা হই। তখন বেজে গেছে মোটামুটি 10টা, বাট ওর দিদি বলছে যে না তোরা যেহেতু দেরি করে এসছিস তো লাস্টেই যেতে হবে, এই জন্য আমরা কিন্তু প্রায় 11টা নাগাদ খেতে বসলাম। খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে তো আরও কতটা দেরি হবে চিন্তা করো। আসলে বাড়ির কাছাকাছি অনুষ্ঠান হলে কিন্তু অনেক লেট করে গেলেও কোনো ব্যাপার হয় না, বাট যেহেতু অনেকটা দূর যাব, আবার রাস্তাও তো কোনো প্রবলেম হতে পারে, তাই না? সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলেই ভালো হতো। বাট ওর দিদির জোড়াজুড়িতে একটু কিছুক্ষণ থেকেই গেলাম, তারপর পান টান খেয়ে কিন্তু আর বসিনি, একবারে রওনা দিয়ে দিয়েছি। দেখো খাওয়া দাওয়া সবকিছু ডান, এখন যাচ্ছি বাড়ি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।